আপনি যদি একজন স্কুল পরিচালনা করেন, স্কুলের হেড টিচার হন, তাহলে কিন্তু আপনি স্কুলের লিডার, আপনি নেতা। আপনি যদি প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, আপনি দেশের লিডার। যেদিন ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা, যেদিন পৃথিবী তার সব কিছু তার বোঝা বের করে দেবে। ইটস নট জাস্ট এ নরমাল ডে, ইটস এ ভেরি, ভেরি স্কেয়ার ডে। কিয়ামতের সাথে উদাহরণ যেসব আযাবের এবং যেসব অবস্থার, তার মাঝ থেকে একটা অবস্থার নাম হচ্ছে ভূমিকম্প। কিয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে জায়গা পাবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন আল্লাহর আরশের জায়গা ছাড়া আর কোনো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ৭ শ্রেণীর মানুষের কায়দা আপনার সেখানে আমাদেরকে নিয়ে যান। সেই কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যান। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আলাইহিস সালাতু সালাম তিনি বলছেন ইমামুন আদিল, অর্থাৎ যিনি আপনার ইমাম বা নেতা এবং যিনি ন্যায় বিচারক হবেন, জাস্টিস হবেন, জাস্টিস যার মধ্যে থাকবে, জাস্ট রুলার যিনি হবেন তিনি। এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যারা ইয়াং মানুষ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আপনার সময় কাটান। সুবহানাল্লাহ। ৭ শ্রেণীর মানুষ এরকম কথা বলা হয়েছে। প্রথমে কেন ইমামের কথা আসলেন? আপনি দেখেন যে ইমাম যদি হন, নেতা যদি হন, এবং আমরা সবাই কিন্তু ইমাম। আপনি ঘরের ইমাম, আপনি কিন্তু আপনি যে দেখছেন, আপনি আব্দুল্লাহ, আব্দুর রশিদ, আব্দুর রহমান, মুআদ, আবু বকর হতে পারেন। আপনি আপনার ঘরের ইমাম। শুধু মসজিদের ইমাম বলতে শুধু ইমাম বোঝায় না। ইমাম মানে হচ্ছে নেতা, লিডার, আপনারা জানেন। আপনি যদি একজন স্কুল পরিচালনা করেন, স্কুলের হেড টিচার হন, তাহলে কিন্তু আপনি স্কুলের লিডার, আপনি নেতা। আপনি যদি মেয়র হন শহরের, তাহলে আমির হন, তাহলে আপনি সেই শহরের আমির, শহরের লিডার। সুবহানাল্লাহ। আপনি যদি প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, আপনি দেশের লিডার। তাহলে আপনি দেখেন ইট ইজ ভেরি ভাস্ট কনসেপ্ট। এবং আদালতটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যে আপনার যদি যদি আমাদের মধ্যে আদালত, ন্যায় বিচার না থাকে, যে আমরা যদি জাস্ট না হই, তাহলে উই আর লস্ট। সেজন্য মার্টিন লুথার কিং তিনি বলেছিলেন যে ইনজাস্টিস এনিওয়্যার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। কোনো জায়গায় যদি ইনজাস্টিস হয়, সেটা থ্রেট হয়ে যায় যেখানে জাস্টিস হচ্ছে। আল্লাহুল মুস্তাআন, রব্বুনা কারীম। সেই মহা ভূমিকম্প যেদিন হবে, সেই ভূমিকম্পে কিন্তু ইমামুন আদিলুন, একজন ন্যায় বিচারক, জাস্ট একজন ইমাম, তিনি কিন্তু আপনার আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। সেজন্য আমরা বড় ভূমিকম্পের জন্য প্রস্তুতি নেই। যারা আপনার পরবর্তী দিনগুলোর নেতা হচ্ছেন, আপনারা সিলেকশনের মাধ্যমে হোক আর অন্য সুরার মাধ্যমে হোক, আপনারা কিন্তু চিন্তা করতে হবে আমাদেরকে যে আমরা যদি জাস্ট না হই, আমরা যদি জাস্টিস যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি নিজেরাই ক্রিমিনাল অফেন্স করি, নিজেরাই যদি কারাপশনের মধ্যে আপনার ডুবে থাকি, নিজেরা যদি মানে মারামারি কাটাকাটির মধ্যে থাকি এবং মানুষের সাথে অন্যায় অবিচার করি, তাহলে কিন্তু কিয়ামতের দিন মহাভূমিকম্পের সময় আল্লাহর আরশের নিচে জায়গা আমাদের হবে না। ওয়াল ইয়াযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানাহ দান করুন। আমিন। যেদিন ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা, যেদিন পৃথিবী তার সব কিছু তার বোঝা বের করে দেবে। ওয়াল ইয়াযু বিল্লাহ। কত বড় একটা দিন। It's not just a normal day. It's a very, very scary day. It's a day of torment. It's a day of punishment. But 7 kind of people, they will get the shade of arsh. আল্লাহর আরশের নিচে সেদিন মানুষ জায়গা পাবেন। এর মধ্যে আপনি দেখেন আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তিনি আপনার ন্যায় বিচারক, কীভাবে ন্যায় বিচারক ছিলেন। আসলে তারা কিন্তু আল্লাহকে ভয় করতেন। অর্থাৎ ভূমিকম্পকে, কেয়ামতকে ভয় না করে, আমরা কিন্তু কেয়ামতের স্রষ্টা যিনি, ভূমিকম্পের স্রষ্টা যিনি, তাকে কিন্তু আমাদের ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু আমাদের ভয় করা উচিত। আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ, তিনি কিন্তু একবার একটা কোর্টে শরণাপন্ন হতে হলো। একটা বর্মণি, একটা আর্মার, ইফ আই এম মিস্টেকেন, যেটা কিন্তু আপনার একজন ইয়াহুদি তার কাছ থেকে বন্ধক নিয়েছিলেন, ইফ আই এম নট মিস্টেকেন। এবং পরবর্তীতে তিনি ক্লেম করেছিলেন, সেই ইয়াহুদি ভাই, যে এটা তার নিজের, এটা খলিফার না, এটা তিনি ওন করেন, তার নিজের। তো খলিফা বিচার প্রার্থী হলেন, কোর্টে তিনি গেলেন,
তো কাদি জিজ্ঞেস করলেন কোর্টে যে আপনারা সবাই ঘটনা জানেন, আমি শুধু আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, যেহেতু আমরা আর্থকুইকের রিমাইন্ডার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমরা স্মরণ করা একজন স্মরণ করে দেব, এতে আমাদের ঈমানের লাভ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সময় আমাদের জমিনে পরীক্ষা পাঠান। এইসব পরীক্ষা আমাদেরকে রিয়েলাইজ করার জন্য পাঠান, সাবধান করার জন্য পাঠান, সংকেত দেন যে সীমালঙ্ঘন করে ফেলছে বেশি, একটু ফিরে আসো, ফিরে আসো। তিনি স্টিল আমাদেরকে মায়া করেন, আমাদেরকে ভালোবাসেন, এই জন্যই তিনি আমাদেরকে ফিরে আসার জন্য তিনি বিভিন্ন সময়ে সংকেত দেন। তার মধ্যে অন্যতম একটা সংকট এইমাত্র গেল, যার নাম আমরা বলি ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার মধ্যে আমাদের এই ভূমিকম্পের কথা বলেও তিনি স্মরণ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন প্রলয়ঙ্করী ভূমিকম্প হবে এবং জমিন খুব ধাক্কাধাক্কি করবে, কেমন খসে পড়বে, ভেঙে যাবে, ফাটল ধরবে, ফেটে যাবে, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানে যেটা ফাইনাল ভূমিকম্প কেয়ামত হওয়ার কথা, সেই কেয়ামতটা হবে। তো এই কেয়ামতের সাথে উদাহরণ যেসব আযাবের এবং যেসব অবস্থা, তার মাঝ থেকে একটা অবস্থার নাম হচ্ছে ভূমিকম্প। আরবিতে যেটাকে বলা হয় জালজালা, কেমন। এরপরে জমি দশে যাওয়ার নাম হচ্ছে খাসাফ। তো এইসব জিনিসের সাথে মানে আখিরাতের সাথে সংগঠিত হওয়ার কথা যেসব জিনিস, এগুলো যখন আংশিকভাবে জমিনের মধ্যে আল্লাহ শো করেন আমাদেরকে, তার অর্থই হচ্ছে যে ইনসানকে সতর্ক করা। ও ইনসান, তোমার কি হবে, তোমার কি হলো, এখন তুমি এত বেশি পাপের সাথে জড়িয়ে যাচ্ছ। ও ইনসান, তোমরা সতর্ক হও। ইয়াকুলুল ইনসানু মা লাহা, মানুষ ওই সময় বলা বলি করবে যে কি হলো, এই অবস্থা কেন সৃষ্টি হলো। এটার জবাব হচ্ছে এটা যে মানুষ অসম্ভব ধরনের পাপ কার্যে নিমজ্জিত হয়ে গেছে। আসমানের যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকাটা জায়গাটা খোলা চোখে যখন আমরা দেখি, আমাদের চোখ দিয়ে যখন দেখি, তখন দেখি এটা ফাঁকা জায়গা, খোলা জায়গা, এখানে তো কিচ্ছু নাই। হ্যাঁ, কিছু নাই, কিন্তু যদি আমাদের এই পাপগুলোকে এখানে প্রকাশ করা হতো এবং স্তর বাই স্তর ওখানে যদি এখানে রাখা হতো, তাহলে তখন আমরা বুঝতে পারতাম যে কী পর্যন্ত পাপ আমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা একে অন্যের সামনে প্রকাশ করেন না, এই জন্য তিনি গোপন রেখেছেন। গোপন রেখেছেন আমাদেরকে আরও ভালোবেসে মাফ করে দেবেন যদি আমরা রিয়েলাইজ করি, ফিরে আসি এবং তওবা করি। মা আসাবাতকুম মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার কোনো পারমিশন না নিয়ে কোনো বিপদ আপদ ভূমিকম্প কোনো কিছুই আসতে পারে না। তো এসেছে, তিনি আমাদেরকে সংকেত দিয়েছেন আমরা কীভাবে করে ফিরে আসতে পারি তার কাছে। যদি এটা রিয়েলাইজ করতে পারি এবং রিয়েলাইজ করাই আমাদের উচিত, তাহলে আমাদের সবাইকে আসুন 3 দফা কর্মসূচি নিয়ে আমাদেরকে জাপ দিতে হবে। 1 নম্বর হচ্ছে আমরা আমাদের কৃতকর্মের উপর রিয়েলাইজ করে তওবা করব, আল্লাহর কাছে ফিরে আসবো। আল্লাহ, আমরা এটা না বুঝে অনেক পাপ করেছি। প্রত্যেকটি মানুষ যদি তার নিজস্ব গুনাহ এবং তার নিজস্ব কর্মকাণ্ডের উপর সে নিজে রিয়েলাইজ করে তওবা করে আর করবে না বলে ওয়াদা দিয়ে ফিরে আসে, তাহলে এটার নামই হচ্ছে তওবা, রিয়েল তওবা। তো এটা আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, নম্বর 1। নম্বর 2 কন্ডিশন হচ্ছে যে আমি একা পাপ করছি না, একা পাপ কিছু আছে নিজে লুকিয়ে করে, কিন্তু সামাজিক পাপের মধ্যে মানুষ খুব বেশি জড়িত হয়ে গেছে। অন্যকে দুঃখ দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া, এরপরে দুর্নীতি করা, অন্যের মাল খেয়ে ফেলা, অন্যের হক নষ্ট করা, সামাজিক হক নষ্ট করা, পলিটিক্যালি নিজের দেশকে একদম মানে খেয়ে ফেলা, নিজের দেশটাকে আইনগত দিক থেকে হোক, অর্থনৈতিকভাবে হোক, একদম মানে খালি করে ফেলা, নাই করে ফেলা, এই জাতীয় কারবার যারা করছেন রাজনৈতিকভাবে, এগুলো হচ্ছে অত্যন্ত বড় ধরনের অসততা। এই জাতীয় অসততা যা হচ্ছে আমাদের দেশে এবং সারা দুনিয়ায়, এগুলোর একটা খেসারত কিন্তু আছে। এগুলোর একটা খেসারত
আদায় করতে হবে। এটা হচ্ছে প্রাইমারিলি আমাদেরকে তওবা করতে হবে। আর সেকেন্ডারিলি এইসব কাজ থেকে বিরত থাকতে হবে যেন জনগণ একটু স্বস্তি পায়, শান্তি পায়। জাযাকাল্লাহ।